হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ইংলিশ ম্যাথ এক্সপ্রেসের ধারাবাহিকভাবে চলা জিকে এক্সপ্রেস এর আওতাধীন আমরা আজকে বাংলাদেশ প্রশাসনিক এলাকা সমূহ জানবো বা বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থা কিভাবে চলাচল করে সে সম্পর্কে আজকে আমরা জানবো। তাহলে শুরু করা যাক আজকের পাঠটি। এবং আমি আমিরুল ইসলাম আছি আপনাদের সাথে। শুরু করা যাক। ওয়েলকাম টু জিকে এক্সপ্রেস। প্রশাসনিক স্তরসমূহ বাংলাদেশে সাধারণত প্রশাসনিক স্তরসমূহ বা প্রশাসনিক যেই এরিয়াগুলো আছে সেগুলো হলো বিভাগ, জেলা, সিটি কর্পোরেশন, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন। এইগুলো নিয়ে মূলত আমাদের বাংলাদেশের প্রশাসনিক গঠন গঠিত হয়েছে। তো আমরা আজকে দেখব যে কোনটা কতটুকু আছে বা কতটি আছে। সংখ্যা আমরা দেখব। সংখ্যা দেখতে পাচ্ছি আমরা আমাদের বিভাগ আছে কয়টি? বিভাগ আছে 8টি, জেলা 64টি, সিটি কর্পোরেশন 12টি, 495টি 495টি উপজেলা এবং 300টি পৌরসভা এবং 4,576টি হচ্ছে ইউনিয়ন। আর সর্বোচ্চ স্তর এগুলো সর্ব প্রশাসনিক যে সর্বনিম্ন স্তর হচ্ছে ইউনিয়ন পরিষদ। সর্বনিম্ন স্তর হচ্ছে ইউনিয়ন পরিষদ। আমরা জানি বিভাগের ভেতরে আয়তনের দিক দিয়ে যদি আমরা বিবেচনা করি তাহলে আয়তনের সবচেয়ে বড় চট্টগ্রাম, তারপর হচ্ছে সর্বক্ষুদ্র বা সবচেয়ে ছোট আয়তনের সবচেয়ে ছোট হচ্ছে ময়মনসিংহ। জনসংখ্যার দিক দিয়ে যদি দেখি মানুষের বাসস্থান হিসেবে সর্ববৃহৎ হচ্ছে ঢাকা। ঢাকা যেহেতু রাজধানী সেহেতু সেখানে মানুষের বসবাসটা বেশি থাকবে স্বাভাবিক। তারপর হচ্ছে সর্বক্ষুদ্র বা সবচেয়ে ছোট বিভাগ হচ্ছে বরিশাল। তো আজকে আমাদের পার্ট এই পর্যন্তই ছিল। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ। থ্যাংক ইউ অ্যান্ড এগেইন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।